সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, পলিসি ডায়ালগে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে জানাবেন। যদিকে এই মাত্র আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এসেছেন তারেক রহমানের সাথে তরুণ এবং তরুণীদের ভিউ এক্সচেঞ্জ নাম দেওয়া হয়েছে ইউথ পলিসি টক উইথ তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারেক রহমান হল রুমে এসে পৌঁছেছেন। তিনি এখানে যারা তরুণ তরুণী আছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি মঞ্চে উঠছেন। এরপরে মূলত আনুষ্ঠানিক যে পলিসি ডায়ালগের কথা বলছি সেটি শুরু হবে। আপনাকে বলে রাখি যে আমরা দেখেছি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই প্রায় 350 জন তরুণ তরুণীকে কার্ড দেওয়া হয়েছে এই হল রুমে প্রবেশ করার জন্য। এরপরেই তারা এখানে আসার পর মূলত এখনই শুরু হবে পলিসি ডায়ালগ, অর্থাৎ তিনি এখানকার যারা তরুণ তরুণী আসছেন তাদের সমস্যার কথাগুলো শুনবেন, তারা কি চায়, কেমন বাংলাদেশ দেখতে চায়, তাদের প্রশ্নগুলো নেবেন। একই সাথে তিনি তার ভিউ এক্সচেঞ্জ করবেন, তিনি তার মতামতগুলো প্রদান করবেন, তিনি কেমন বাংলাদেশ দেখতে চান সেই বিষয়গুলো তুলে ধরবেন। আপনি জানেন যে এই আলোচনা কিংবা সমাবেশ মানে শুধুমাত্র বক্তারা বক্তব্য দিবেন সেটি নয়, এই ধারণা তিনি চেঞ্জ করতে চেয়েছেন। যার কারণে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে তিনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু ইন্টারেক্টিভ আলোচনার চেষ্টা করছেন, অর্থাৎ অডিয়েন্সে যারা থাকছেন তাদেরকে তিনি মঞ্চে ডেকে নিচ্ছেন, তাদের কথা শুনছেন, তারা কেমন তাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়গুলো কিন্তু তিনি তাদের কাছ থেকে শোনার চেষ্টা করছেন এবং তার যে ভবিষ্যৎ পরিকল্পনা, তিনি কিভাবে এই বাংলাদেশকে গড়ে তুলতে চান সেই কথাগুলো বলছেন। বিশেষ করে আজকের যে পলিসি ডায়ালগের কথা বলা হচ্ছে, এখানে আমরা যতটুকু ধারণা করছি যে এখানে চট্টগ্রামের যে তরুণ তরুণী আছেন তাদের আধুনিক শিক্ষা থেকে শুরু করে বেকারত্ব কিংবা উদ্যোক্তা তৈরির যে বিষয় সেগুলো কিন্তু প্রাধান্য পেতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। এবং তার যে চট্টগ্রাম নিয়ে, তারেক রহমানের চট্টগ্রাম নিয়ে যে একটি বিশেষ পরিকল্পনা রয়েছে সেটিও তিনি উপস্থাপন করবেন এমনটি আমরা ধারণা করছি। এরপর পরেই তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ, সেখানে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে ভাষণ দেবেন, অর্থাৎ 11টার দিকেই তিনি সেখানে যাওয়ার কথা আমরা এমনটি জানতে পেরেছি। আমরা আপনার মাধ্যমে বলে রাখি যে তারেক রহমান দীর্ঘ 20 বছর পর কিন্তু চট্টগ্রামে এসেছেন। এর আগে 2005 সালে মেয়র নির্বাচনের একটি জনসভায় যোগ দিতে তিনি এসেছিলেন। মাঝখানে প্রায় 20 বছর অতিক্রম হয়েছে, এরপর তিনি আবারও চট্টগ্রামে এসেছেন। এটিও কিন্তু একটি নির্বাচনী জনসভা। তার আগেই মূলত তিনি রেডিসন ব্লুতে তরুণদের সাথে বসেছেন, কথা বলছেন, তাদের চিন্তা কেমন, তারা বাংলাদেশ দেখতে চায় সেই বিষয়গুলো জানার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারেক রহমান তিনি যারা অডিয়েন্স আছেন, তরুণ তরুণী যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে কথা বলা শুরু করেছেন। বলে রাখি যে তারেক রহমান বিএনপির নতুন চেয়ারম্যান হওয়ার পর কিন্তু চট্টগ্রামে এটি তার প্রথম সফর, যার কারণে আমরা দেখেছি গতকাল থেকে তিনি যখন সন্ধ্যার পরে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন তখন থেকেই কিন্তু তাকে দেখার জন্য, তাকে স্বাগত জানার জন্য চট্টগ্রামের সর্বস্তরের বিশেষ করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও গিয়েছিল এবং এরপরে তিনি রেডিসন ব্লুতে চলে আসেন সন্ধ্যার পর। এবং আজকের শিডিউল অনুযায়ী কিন্তু যে সামিট, অর্থাৎ তরুণদেরকে নিয়ে তার যে ভিউ এক্সচেঞ্জ সেটি শুরু হয়েছে। এরপর পরে মূলত তিনি সমাবেশে যোগ দেবেন। এদিকে সমাবেশকে বলে রাখি যে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু পলোগ্রাউন্ড মাঠের চারপাশে নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। আবার অনেকেই রাত থেকেই কিন্তু এই সমাবেশে যোগ দেওয়ার জন্য মাঠের আশপাশে অবস্থান করছিল এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সমাবেশকে কেন্দ্র করে 10 থেকে 15 লাখ মানুষের উপস্থিতি হবে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে, সেই দৃশ্যগুলো আমরা দেখেছি এবং দলের নেতাকর্মীরা কিন্তু এর মধ্যে উজ্জীবিত হয়েছেন। তারা বলছেন যে বললে অনেক কথা বলতে পারি, ও খারাপ, ও মন্দ, ও এটা ওটা,
বাট আমি মনে করি এগুলা কিন্তু আমাদের কারো কোনো সলিউশন আনবে না। আমাদের প্রত্যেকেরই সমাজে, জীবনে প্রত্যেকেরই বিভিন্ন রকম প্রবলেম আছে। হ্যাঁ, এটাও ঠিক, সব প্রবলেম আমরা সলভ করতে পারবো না, কোনো মানুষই তার জীবনে সব প্রবলেম সলভ করতে পারে না। বাট তারপরেও একটু যদি বেটার কিছু করা যায়, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু প্ল্যান গ্রহণ করেছি। ইফ উই আর ইলেক্টেড, আমরা কম বেশি কি কি বিষয় অ্যাড্রেস করব, দেশের কি কি বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে কম বেশি আপনাদের সামনে আমি আজকে কথা বলবো, যদি বিষয়গুলো আপনাদের কাছ থেকে আসে কম বেশি। তাহলে আমি আর কথা না বাড়ে বরঞ্চ আমরা আসেন আলোচনা করি। তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে, আপনারা যারা ভবিষ্যতে যারা দেশকে পরিচালনা করবেন, নেতৃত্ব দেবেন, আপনাদের কি চাওয়া বা কি পাওয়া বা কি কোন দৃষ্টিভঙ্গিতে আপনারা দেখছেন। এখানে একটা কথা বলি, আপনাদের মতন ইয়াং যারা আছেন, আমরা যদি ইয়াং বলতে ইউনাইটেড নেশনের ভাষায় এখন 60 পর্যন্ত মোটামুটি ইয়াং হিসেবে কনসিডার করা হয়। তো 15 থেকে যদি 60 ধরি, এই যে পপুলেশনের এই যে ধরনটা, ডেমোগ্রাফিটা পপুলেশনের, এই মুহূর্তে আমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে। বাট এই অ্যাডভান্টেজ পজিশনটা থাকবে মোটামুটি আগামী 15 বছর, ধরে নিলাম 20 বছর, অর্থাৎ 2040 বা 45 পর্যন্ত। কাজে আমাদেরকে এখনই আমাদের প্ল্যানিংগুলো ওইভাবে তৈরি করতে হবে, সাজাতে হবে। অর্থাৎ আমাদের যে ওয়ার্ক ফোর্স, অর্থাৎ আপনারা বিভিন্ন সেক্টরে, এই ওয়ার্ক ফোর্সটার সুবিধাটা আমরা পাবো আগামী 15 থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত। তারপরে আবার এই 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 পুরা ডাইনামিকটা আবার চেঞ্জ হওয়া ধরবে। আম শিওর আপনারা এটা নিশ্চয়ই অনেকে জানেন, যেটা আমি আপনাদেরকে বললাম। তো আসুন আমরা কিভাবে আপনাদের চিন্তা অনুযায়ী বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাতে চাই, আপনাদের চিন্তা ভাবনাটা আমি শেয়ার করি। ধন্যবাদ। এখন যদি কেউ কিছু বলতে চান, জি আপনি বলেন। রুমন মাইক। আসসালামু আলাইকুম স্যার, আমি তাসনুবা তাসরিন। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষে। একটু পজ দেই। আপনার যারা প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন, অথবা চট্টগ্রাম পলিসি ডায়ালগ আয়োজনে বক্তব্য রাখছিলেন তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।